আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। ইউরোপের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% মজুত রয়েছে এই ইউক্রেনের ভিতর। এর মধ্যে সুনির্দিষ্টভাবে বলতে গেলে ১৯ ট্রিলিয়ন টন গ্রাফাইট মজুত রয়েছে। এই মজুত খনিজ সরবরাহে ইউক্রেনের বিশ্বের শীর্ষ ৫ দেশের একটিতে পরিণত করেছে, এমনটা নিশ্চিত করেছে ইউরোপের ভূতাত্ত্বিকবিদ সমীক্ষা সংস্থা। এই গ্রাফাইট দিয়ে ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন, এই বিশাল পরিমাণে ইউক্রেনের গ্রাফাইট যেই দেশের হাতে চলে যাবে, ভবিষ্যতে ইলেকট্রনিক গাড়ির বাজার রয়েছে, সেইখানে তারা অন্যতম পরাশক্তি হবে। ইউরোপে যত লিথিয়াম মজুত আছে তার 1/3 ইউক্রেনে। বর্তমান ব্যাটারি তৈরি হয় তার গুরুত্বপূর্ণ উপাদান হলো লিথিয়াম। যুদ্ধ শুরু হওয়ার আগে টাইটানিয়াম উৎপাদন হতো তার 7% আসতো ইউক্রেন থেকে। এটি উড়োজাহাজ থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল ও বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত সবকিছুতেই ব্যবহার হয়। ইউক্রেনের ভূমিতে উল্লেখযোগ্য পরিমাণে বিরল খনিজ মজুত আছে, যা 17টি উৎপাদনে এসব খনিজ অস্ত্র উৎপাদন, বায়ো টারবাইন, ইলেকট্রনিক সহ আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক পণ্য উৎপাদনে ব্যবহার হয়। ইউক্রেনের ভিতরে যে খনিজ সম্পদ রয়েছে তার একটা বড় অংশ রাশিয়ার দখলে নিয়েছে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়ার দেওয়া তথ্য অনুসারে রাশিয়ার দখলে ইউক্রেনে অন্তত 350 বিলিয়ন ডলারের খনিজ সম্পত্তি রয়েছে। ভূ রাজনীতি ঝুঁকি বিষয়ক কানাডা ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান সেফডেভ 2022 সালে প্রমাণ করে দেখিয়েছে রাশিয়া ইউক্রেনের 63% কয়লার খনি এবং ম্যাগনেসিয়াম, সিজিয়াম, ট্যান্টালিয়াম এবং বিরল যে রিয়েল আর্টের খনি রয়েছে তার দখল নিয়ে গেছে। ইউক্রেনের 63% খনিজ ও সম্পদের অলরেডি রাশিয়ার হাতে চলে গেছে। যে সম্পদ কোনোভাবে আর ফেরত পাওয়ার আশা নেই, সেই সম্পত্তি কোনোভাবে ইউক্রেন আর পাবে না। বাকি রয়েছে 37%, ওটাও কিন্তু ইউক্রেন আর ব্যবহার করতে পারবে না, কারণ ওটাও যুক্তরাষ্ট্র নিয়ে যাচ্ছে। কারণ 500 বিলিয়ন ডলারের যুদ্ধের খরচ বাবদ অর্থ ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র এবং এর জন্য খনিগুলোর নিয়ন্ত্রণ এবং ভাগাভাগির চুক্তির জন্য চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। কোনোভাবে জেলেনস্কি এটা করবেন না, এ নিয়ে নানা ধরনের কথা হচ্ছিল। তবে চূড়ান্ত পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অবশেষে রাজি। তবে ট্রাম্প এই চুক্তি বিষয়ে বলেছে, এই চুক্তি হতে চলেছে ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনের কর্তৃপক্ষ তারাও বিভিন্ন সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে যে এই চুক্তি বড় আকারে হতে যাচ্ছে। এই যে 3 বছরের যুদ্ধ, এত বড় অবকাঠামো ক্ষতি, আর সর্বশেষ ইউক্রেনের হাতে কি পেল? হাতে পেল ভিক্ষার ঝুড়ি। সামরিক বিশেষজ্ঞগণ এক বাক্যে বলেছেন, ন্যাটোতে যুক্ত হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ না করলে এবং ইউরোপীয় ইউনিয়নে যুক্ত না হয়ে ইউক্রেন যদি তার এই খনিজ সম্পদ উত্তোলন করে বিক্রি করে নিজের অর্থনীতি শক্তিশালী করত, তাহলে তারা সুইজারল্যান্ডের মতো শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারত। সুইজারল্যান্ড কিন্তু ন্যাটোরও অংশ নয়, আবার ইউরোপীয় ইউনিয়নেরও অংশ নয়। বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পত্তি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ইউক্রেন। বিনিময়ে যে চুক্তিটি হচ্ছে সেখানে কিন্তু নিরাপত্তার গ্যারান্টিও নাই। যুক্তরাষ্ট্র এই গ্যারান্টিও দিচ্ছে না, আবার যদি রাশিয়া হামলা করে আমরা নিজেদের ওপর হামলা হিসাবে বিবেচনা করে সরাসরি রাশিয়াকে মোকাবেলা করব। এই ধরনের কোনো কিছু লেখা নেই। সরাসরি বলতে পারেন যে এই যুদ্ধে ইনভেস্ট হিসাবে এই জায়গা থেকে এই সম্পত্তিটা নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আল্লাহ হাফেজ।